বন্ধুরা, আজকে নিয়ে চলে এলাম টুনা মাছ এবং সঙ্গে আলু বড়ি দিয়ে ঝোল করব। খুবই সুন্দর রেসিপি এবং রান্নাটা খুবই সুন্দর করে করেছি। আপনারা দেখুন, আশা করি আপনাদের পছন্দ হবে। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত। হ্যালো ফ্রেন্ড, দিস ইজ মাই চ্যানেল রান্না ভালো লাগে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। দেখুন, আমি প্রথমে বাজারে চলে গেছিলাম। বাজারে গিয়ে একটা বড় সাইজের টুনা মাছ নিয়েছি, 2 কেজি ওজনের। মাছটা দোকানদার কেটে দিচ্ছিল, কিভাবে কাটছে দেখুন। দেখুন, মাছটা নিয়ে বাড়ি চলে এলাম। আমি এখানে সবগুলো নিইনি, 5 পিস মতো নিয়েছি। তো মাছটা আমি সঙ্গে সঙ্গে রান্না করিনি, আমি একটা কাজে আটকে যাওয়ার ফলে এটা ফ্রিজে ছিল। 2 দিন পরে রান্নাটা করছি। দেখুন, মাছে লবণ দিয়ে এবং হলুদ দিয়ে প্রথমে মাছটা আমি ম্যারিনেট করে নিচ্ছি একটু, মাছটা ভেজে নেওয়ার জন্যে। নুন হলুদ দিয়ে মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। তারপরে উনুনে আমি কড়াই বসিয়ে দিচ্ছি। দিয়ে কড়াইতে আমি এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তারপরে দিয়ে দিচ্ছি, দেখুন আমি এখানে ডালের বড়ি দিয়েছি। ডাল চাল কুমড়ো দিয়ে যে বড়িটা বানানো হয় শীতকালে, সেই বড়িটা ভেজে নিচ্ছি। বড়ি দেখুন এখানে আমার ভাজা হয়ে গেছে। এখন বড়িটা তুলে নেব। এই বড়ি খেতে কার কার পছন্দ বা এই বড়ি কিভাবে দেয় যদি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। আমি রেসিপিটা শেয়ার করব বা বড়ি মেকিংটা শেয়ার করব, কিভাবে বড়িটা তৈরি করে। তারপরে কড়াইতে আরও একটু সরষের তেল ঢেলে দিলাম। দিয়ে এখন আমি মাছটা ভেজে নেব একে একে। এই ধরনের মাছ তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই শক্ত হয়ে যায় এবং এখানে এই মাছে কোনো কাঁটা থাকে না, মাঝখানে একটাই কাঁটা থাকে, বাকি সলিড পুরো মাংস মাছের মধ্যে। দেখুন এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে নেব। মাছটা তুলে নিলাম। দেখুন ভাজার পরে দেখতে কি দারুণ লাগছে। এরপরে আমি মেন রান্নাতে চলে যাব। আরও একটু তেল অ্যাড করে দিচ্ছি মাছ ভাজার তেলেই। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব পেঁয়াজটা। এই পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে তারপরে আমি এখানে অ্যাড করব আলু। খুবই সহজ এবং সিম্পল একটা রেসিপি, অথচ অনেকটাই সুস্বাদু। তারপরে দেখুন আমি এখানে সরু সরু করে আলু কেটে নিয়েছি, পাতলা পাতলা করে। আলুটা দিয়ে পেঁয়াজের সঙ্গে সুন্দর করে একটু কষিয়ে নেব প্রথমে। তারপরে অ্যাড করব আমি এখানে একটু লবণ।
দিয়ে আবারও আমি খুব সুন্দর করে একটু কষিয়ে নেব এখানে। এতক্ষণ যারা ভিডিও দেখলেন তাদের অনেক অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তারপরে দেখুন এখানে দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও আমি খুব সুন্দর করে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। তারপরে দেখুন অ্যাড করছি আমি কাঁচা লঙ্কা। যে কোনো মাছের ঝোল বা সবজিতে কাঁচা লঙ্কা দিলে স্বাদটা অনেকটাই বেড়ে যায়, যার জন্য আমি সবসময় চেষ্টা করি সবজি বা মাছের ঝোলে কাঁচা লঙ্কা দেওয়ার। তারপরে দেখুন এখানে আমি অ্যাড করব এখন কিছু মশলা। প্রথমেই দিচ্ছি সামান্য একটু ধনিয়ার গুঁড়ো, তারপরে দিচ্ছি জিরের গুঁড়ো, সামান্য গোলমরিচ গুঁড়ো, দিয়ে একটু কষিয়ে নেব। এই আলুটা কষানোর ওপরেই স্বাদটা আসবে বেশি, যত ভালো কষানো হবে। তারপরে এখানে দিচ্ছি আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই কালার যার দরকার তারা কাশ্মীরি লঙ্কা ইউজ করবেন, যার কালার দরকার নেই ওইভাবেই খাবেন। আমি একটু কালার তৈরি করার জন্য কাশ্মীরি লঙ্কা দিলাম এবং সামান্য জল দিয়ে আলুটা আবারও কষিয়ে নিচ্ছি। এবং তারপরে দিচ্ছি তেল ছেড়ে দেওয়ার পরে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আলুটা একটু। দেখলেন তো সবই ঘরোয়া মশলা ইউজ করলাম, বাইরের কোনো মশলা ইউজ করিনি। এই মশলাগুলো সচরাচর সবার বাড়িতেই থাকে। তারপরে অ্যাড করছি আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। জলটা ঢেলে দিলাম। জলটা ফুটে ওঠার অপেক্ষা করব এখন আমি। দেখুন জল ফুটে গেছে। ভেজে রাখা ডালের বড়ি দিয়ে দিলাম, ডাল চাল কুমড়োর বড়ি দিয়ে তারপরে আমি অ্যাড করে দেবো এখন এখানে মাছ ভাজাগুলো। তারপরে ঢাকনা চাপা দিয়ে দিলাম। 7 মিনিট পর ঢাকনাটা খুললাম। দেখুন এখানে রান্না আমার কমপ্লিট, নামিয়ে নিলাম। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও দেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা করে রেখেছিলেন সাবস্ক্রাইব তাদের অনেক অনেক ধন্যবাদ। লাইক করবেন, সবশেষে একটা